প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আমরা দেখলাম যে সিন্ধু চুক্তি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে কোথাও গিয়ে, কিন্তু আমি বলছি যে আরও যে বাণিজ্যিক ক্ষেত্রগুলো রয়েছে, মেডিসিন সাপ্লাইয়ের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো, সেই বিষয় নিয়ে কোনো রকম কথা বলা হচ্ছে না, বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের কূটনৈতিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, এটা আমাদের দেশের সরকার যে পদক্ষেপ নেবেন, আমাদের এমন কিছু বলা উচিত না এই অবস্থায় যে তাদের কোনো রকম অসুবিধা হয়। তো আমাদের দেশের সরকার যেগুলো নিয়েছে, যে ওয়াঘা বর্ডার বন্ধ করা বা পাকিস্তানিদের ফিরিয়ে দেওয়া তাড়াতাড়ি, হ্যাঁ, যারা লোক আছে তাদের ফিরিয়ে দেয়া, হাই কমিশনে যারা আছে তাদের যে ডিফেন্স, নেভি বা এয়ারফোর্স যারা অ্যাডভাইস আছে তাদের ফেরত দেয়, এবং নিজেদেরগুলো পাকিস্তান থেকে ফেরত নেওয়া, এই সিন্ধু চুক্তি বাতিল বলছেন এগুলো। তো এগুলোর উদ্দেশ্য তো একটাই, যে একটা চাপ তৈরি করা, যাতে তারা আর এরকম কিছু না করে, যাতে করে এখানে তারা টেররিস্টদের সমর্থন করে। এখন ভারতবর্ষের, আমাদের দেশের তো এই ভাবমূর্তিটাও বজায় রাখতে হবে যে আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা অন্য কোনো দেশকে অযথা অত্যাচার করি না, বা আমরা আন্তর্জাতিক যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলি। তো আমাদের দেশের সরকার সেইভাবেই ব্যবস্থা নেবেন বলে আমরা মনে করছি। 370 ধারা তুলে দেওয়া কি কোথাও গিয়ে কাল হলো? কারণ অনেক জায়গায় অনেক বিশেষজ্ঞরা মত প্রকাশ করছে যে এত বড় একটা ঘটনা, সেখানে স্থানীয় মানুষদের মদত নেই, সেটা হতে পারে। দেখুন, এটা তো একটা খুবই গম্ভীর বিষয়, কারণ এটা যদি সত্যি হয় যে তারা অন্য রাষ্ট্র থেকে এসেছেন, আমার জানা নেই, এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেটা বর্ডারের পাশে নয়, পহেলগাঁও আমরাও গিয়েছি, তো সেটা বর্ডার থেকে অনেকটা দূরে। তো তাহলে তারা বর্ডার থেকে অনেকটা দূরে, মানে সেই জায়গাগুলো আপনি যদি যান, যে তো সেখানে যে বিমানবন্দর আছে তা নয়, বা সেখানে রেলের লাইন আছে তাও নয়। তো সেখানে তাদেরকে আসতে হলে হয় বাসে গাড়িতে আসতে হবে, নাহলে পায়ে হেঁটে আসতে হবে, বা ওই যে পহলগাঁও এখানে যায় যেমন ট্যুরিস্টদেরকে ঘোড়ায় চড়ে উপরে নিয়ে যাচ্ছে, তার মানে কি? তো সেখানে বাইরের লোক এসে পায়ে হেঁটেও যেতে পারবে না, ঘোড়ায় চড়ে বা খচ্চরে চড়ে যেতে হবে। তো আমারও মনে যেটা প্রশ্ন আসছে, যে তারা বাইরে থেকে আসলেন, তারা শুধু যে খুন করলেন তা নয়, তার ছবি টবিও তুললেন, মানে মানে খুব তাড়াতাড়ি করে পালিয়ে গিয়েছে এরকম নয়, এবং তারপরে তারা পালিয়ে গিয়েছেন। যারা এই ঘটনা ঘটেছে তাদের একজনকে গুলি করে ফেলা যায়নি, তাদের একজনকে ধরাও যায়নি। এটা তো নিঃসন্দেহে, যদি আমাদের ইন্টেলিজেন্সের কাছে আগে থেকে খবর থাকতো তাহলে ঘটতে পারত না, যদিও এলাকার লোকেরা তাদেরকে সমর্থন না করতেন তাহলে করতে পারত না। একটা দেখবেন যে বিভিন্ন চ্যানেলে আপনি যে কথা বলছেন প্রচার করা হচ্ছে, যে এই 370 রদ করার পরে বা ওখান থেকে স্টেটহুড নিয়ে সেটাকে ইউনিয়ন টেরিটরি করার পরে সেখানে বাইরের কিছু লোককে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং সেখানকার লোকেরা যে নিয়ম করেছেন যে 15 বছর কেউ যদি সেখানে থাকে তাহলে সেখানকার সে বাসিন্দা বা হিসেবে তিনি দাবি করতে পারবেন। কারো বাবা মা যদি সেখানে 10 বছর চাকরি করেন তাহলে সেই জায়গাটা সেখানকার বাসিন্দা হিসেবে তিনি দাবি করতে পারবেন। তো এতে স্থানীয় বাসিন্দাদের মনে অনেকে বলছেন যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে, যে তাহলে বাইরে থেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষিত লোকেরা এসে আমাদেরকে আউটনাম্বার করে দেবে বা আমাদেরকে ডমিনেট করবে। তো এইটা যাতে না হয় তার জন্যে এরকম আক্রমণ সংগঠিত করা হয়েছে, যাতে সাধারণ লোকেরাও তাদেরকে সমর্থন করেছেন। এটা সত্য কিনা আমার জানা নেই, কিন্তু এটা কিছু কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে এত স্ট্রং গোয়েন্দা বিভাগ রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, আর্মি রয়েছে, তাও কোথাও গিয়ে কেন প্রতিরোধ করা গেল না? ল্যাক রয়েছে কি তাহলে কোথাও গিয়ে? দেখুন, যে আমাদের ইন্টেলিজেন্স উইংয়ের যে ব্যর্থতা হয়েছে
সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে যারা টেরোরিস্ট তাদেরও একটা ইন্টেলিজেন্স উইং থাকে, এবং সরকারি যে ইন্টেলিজেন্স উইং আছে, সরকারি ইন্টেলিজেন্স উইং যাতে তাদের ট্রেস করতে না পারে তার জন্য তারাও সাবধানতা অবলম্বন করে। যেমন কোনো একটা ডাকাত দল, আমি টেরোরিস্টদের কথা বাদই দিলাম, যে এখানে আপনার ডাকাতি করতে আসবে, তাহলে গেটে কজন সিকিউরিটি গার্ড আছে তাদেরকে ওভার পার করতে পারবে কিনা, বা তাদের কাছে কী অস্ত্র আছে তাদেরকে গুলি করে ফেলে দিতে পারবে কিনা, বা আমার বাড়িতে কোনো গান আছে কিনা যে তারা এখানে এসে আক্রমণ করলে আমি তাদেরকে গুলি করব কিনা, এগুলো তারা খোঁজ খবর নিয়ে তারপর তো আসে। এমনকি আমি অনেকদিন কলকাতা পুলিশে ছিলাম ডিসিডিডি হিসেবে, দেখলাম যে পুজোর সময় আমাদের বাঙালিদের অনেকেই বাড়িতে তালা লেগে ঘুরে চলে যায়। এই সময় কিন্তু চুরিটা বেশি করে হয়। তার কারণ যে আমি বাড়িতে আছি কি না তা আশেপাশের লোকদের কাছ থেকে চোরেরা জেনে যায়, এবং জেনে যাওয়ার ফলে তখন যথেষ্ট সময় নিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে যেখান থেকে একটা কিছু ফাঁক ফোকর করতে পারে ঢুকে আরামসে সারা রাত ব্যবহার করে চুরি টুরি করে পালাতে পারে। তো যারা টেরোরিস্ট এবং যা অভিযোগ করা হচ্ছে যে তাদের কাছে অন্য একটা স্টেটের সমর্থন আছে, তাহলে সেখান থেকে তারা যথেষ্ট টাকাও পায়। আর তাছাড়া টেরোরিস্টরা ড্রাগের ব্যবসা করে বা বেআইনি অস্ত্রের ব্যবসা করেও রোজগার করে, তাদের কাছে টাকা থাকে। যদি টাকা না থাকে তাহলে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন চলতে পারে না। তো তাহলে তারাও সাধারণ লোকদেরকে টাকা দিয়ে হাত করে, বা এমনকি প্রশাসনের কিছু লোককে টাকা দিয়ে হাত করেও সম্ভাবনা আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না যে তারা এই কাজটা ঘটিয়েছে। ভারত শান্তিপ্রিয় দেশ হলেও আমরা সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা দেখেছি কোথাও গিয়ে, তাহলে এই ঘটনার পর কি মানে যুদ্ধই কি শেষ কথা, বা যুদ্ধের দ্বারাই কি উত্তর দেওয়া যাবে? কারণ প্রধানমন্ত্রী বারংবার বলছেন যে কঠোরতম শাস্তি দেওয়া হবে। দেখুন, যুদ্ধের মাধ্যমে উত্তর যে দেয়া যাবে না তা নয়, কারণ পাকিস্তানের সাধারণ সামরিক বাহিনী ভারতের যে সামরিক শক্তির সামনে দাঁড়াতে পারবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশের যারা নেতা তাদেরকে তো এটাও ভাবতে হবে যে পাকিস্তানের হাতে নিউক্লিয়ার উইপন্স আছে, এবং পাকিস্তান যদি একদম মানে সাংঘাতিকভাবে পর্যুদস্ত হয়ে যান তখন তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবেন না, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। অতএব যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে এই সব দিকটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি স্যার যুদ্ধ পরিস্থিতি ঘোষণা হয় তাহলে এক্ষেত্রে ভারতের পাশে কোন কোন দেশ থাকতে পারে এবং পাকিস্তানের পাশে কোন কোন দেশ থাকতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, এই প্রশ্নের উত্তর তো এক্ষুনি দেওয়া একদম ঠিকভাবে সম্ভব নয়, কারণ পরিস্থিতি পাল্টায়। আপনারা বাইরের একটু উদাহরণ নেন, যে হামাস যখন আক্রমণ করলো ইসরায়েলি প্রশাসনকে, তখন এমন কিছু কিছু দেশ থেকে তাদের সাহায্য এসেছে যেটা সকলে আশা করেনি। এই ধরুন বাংলাদেশে যে ক্ষমতার বদল হয়ে গেল, তো সেখানে বাংলাদেশের লোকেরা যে পাকিস্তান থেকে তারা বেরিয়ে এসেছিল তাদের সাহায্য পাবে এটা কেউ আশা করেনি। অতএব এখনই আমাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কিন্তু যুদ্ধ তৈরি হলে সে দেশ ঠিক করবে যে ভারতের পক্ষে থাকলে আমার লাভ না পাকিস্তানের পক্ষে থাকলে আমার লাভ, তাহলে সেইভাবে তারা সিদ্ধান্ত নেবে। অতএব সেটা সেই পরিস্থিতিতে ঠিক করে দেবে যে কে কোন পক্ষ থাকবে। তারা আমাদেরকে ভালোবেসে আমাদের পক্ষে থাকবে বা তাদেরকে ভালোবেসে তাদের পক্ষে থাকবে তা নয়। স্যার একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দুটো ধর্মকে যেমন আনা হচ্ছে একদম ফ্রন্ট লাইনে কোথাও গিয়ে, দোষারোপ করছে কেউ, কেউ আবার অন্য কথা বলছে, সেকুলার কথা বলছে। ধর্ম নিরপেক্ষ শব্দটা নাকি অনেকে দাবি করছে সংবিধান থেকে একেবারে তুলে দেওয়া উচিত। দেখুন, সংবিধান আমাদের যখন শব্দটা ঢোকানো হয়েছে 42তম সংশোধন 76 সালের মধ্যে ঢোকানো হয়েছিল, তো তার আগে কি আমাদের দেশ সেকুলার ছিল না? ছিল তো। আমাদের সংবিধানটা সেকুলার, ওই প্রিয়াম্বেলে সেকুলার শব্দটা থাক আর না থাক,
ঢোকানো হয়েছে, তার আগেও সেকুলার ছিল, এখনও সেকুলার, এবং ওখান থেকে শব্দটা যদি তুলে দেয়া হয় তাহলেও সেকুলার। ধরুন যে এমন অনেক দেশ আছে, যেমন সৌদি আরবিয়া, এমনকি আমাদের পাশের দেশ বাংলাদেশ, কখনো সংবিধানে সেকুলার শব্দ ছিল, কখনো ছিল না, কিন্তু সেকুলার হিসেবে কাজ কখন করেছে আর কখন নন সেকুলার হিসেবে কাজ করেছে তা আমরা বুঝতে পেরেছি। তো আমাদের ভারতবর্ষের অধিকাংশ লোক সেকুলারিজমের পক্ষে। তারা নিজেদের ধর্মকে ভালোবাসতে পারেন, কিন্তু অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার করা হোক বা অন্যায় করা হোক সেটা এখানে সমর্থন করে না। ইন্ডিয়াতে যে সেকুলারিজম টিকে আছে, এটা মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু এটা চাইছেন বলে টিকে আছে, নাহলে মুসলমানদের বা খ্রিস্টানদের সংখ্যা এত বেশি নয় যে তারা এটাকে জোর করে টিকিয়ে রাখতে পারতেন। বর্তমানে যে পরিস্থিতি আসছে তাতে কি এই ভাগটা আরও দিন দিন স্পষ্ট হয়ে যাবে? দেখুন, আমাদের দেশের সংবিধান অনুসারে ধর্মের নামে রাজনীতি করা বা প্রচার করা নিষিদ্ধ। যদি এটা দেখা না, ডাকাতি করা নিষিদ্ধ, খুন করাও নিষিদ্ধ, তবু লোক খুন করছে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় হলে তার সাজা হবে। ডাকাতি করছে, প্রমাণ জোগাড় হলে তার সাজা হবে। তো যারা করছে প্রমাণ জোগাড় হলে তাদের অনেকের ইলেকশনও বাতিল হয়েছে, আপনারা দেখবেন। তো আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ইলেকশন কমিশনে তাদের যে নীতি দিয়েছেন সেখানে কিন্তু তারা ধর্মের নামে রাজনীতি করবেন না বলে মুচলেখা দিয়ে আছেন, কিন্তু সেটা ভেঙে যেখানে করছেন সেটা তাদের বিচ্যুতি, এবং এই বিচ্যুতিটা যত বেশি হবে তত সমস্যা বেশি হবে। আমি আশা করব এই বিচ্যুতিটা কমই থাকবে।